বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমিও হল চ্যানেল। সকলকে আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ঘন ঘন কাশি রোগে করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে কাশি নিজে কোনো রোগ নয়, ইহা বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। কাশি রোগ আমাদের মাঝে ছোট কিংবা বড় প্রায় সকল মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে আমাদের মাঝে, একটি হলো শুষ্ক কাশি, আরেকটি হলো সরল কাশি। এই কাশি রোগটি হওয়ার আমাদের মাঝে কিছু কারণ হতে পারে, যেমন আমাদের বডিতে ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা সবসময় লেগেই থাকে। এর ফলে আমাদের মাঝে এই ঘন ঘন কাশি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় খাবার যদি খাই কিংবা উপজিহ্বা বৃদ্ধি পায়, এর ফলে আমাদের মাঝে এই ঘন ঘন কাশি রোগটি হতে পারে। সেবার এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি হঠাৎ ঠান্ডা লাগার ফলে তার গলা সুরসুর করে এবং প্রচুর কাশি, কুক কুক করে কাশে, কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে। এসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি একটু ওষুধ খেতে পারি। সেটা হলো একুনের 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি রাতে ঘুমাতে পারে না, তার প্রচুর কাশি, ভয়ঙ্কর জাতীয় খুব কাশি, কাশির সাথে পচা দুর্গন্ধ বের হয়। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটু ওষুধ খেতে পারি। সেটা হলো সেঙ্গুরিনিয়া ক্যান 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ ঠান্ডা লাগার ফলে তার প্রচুর কাশি, কাশতে কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং শরীর ব্যথা করে, সহজে সরতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো বেলাডোনা 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা 2টি বায়োকেমিক বড়ি খেতে পারি। একটি হলো ক্যালোমিও 6 এর 4 টি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ফার্মপস 6 এর 4 টি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি, যার ফলে আমাদের মাঝে ঘন ঘন যে কাশি, সেই কাশি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। আমাদের বডিতে যেন কোনোভাবে ঠান্ডা কিংবা সর্দি না লাগে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং ঠান্ডা জাতীয় খাবার আমরা পরিহার করবো, যার ফলে আমাদের মাঝে ঘন ঘন কাশির যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সেভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।